মহিলাদের জন্য। কথা বুঝতে পারছেন? মহিলারা যদি মনে করে যে আমাদের জন্য তো ওয়াজ করলো না, আপনাদের জন্য কি ওয়াজ? আপনারা পর্দা করবেন, আপনারা সলাত আদায় করবেন, আপনারা রমজানের সিয়াম পালন করবেন, আপনারা স্বামীর খেদমত করবেন, এই তো আলাদা, তাই না? এছাড়া আর কিছু আলাদা আছে? আপনারা পর্দার সাথে চলবেন, এই জন্য কোরআন এবং হাদিসে এতক্ষণ যা বললাম এটা পুরুষের জন্য জরুরি এবং যারা মেয়েরা তাদের জন্য জরুরি। একইভাবে আপনাদের বিশেষভাবে নসিহত করছি, আপনারা স্বামীর নাফরমানি করবেন না, স্বামী যতই খারাপ হোক। আর আপনারা কখনো বেপর্দায় চলবেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, রমাদানের সিয়াম পালন করবেন, হালাল হারাম মেনে চলবেন, ইনশাল্লাহ আল্লাহর জান্নাতে চলে যাবেন। মিলাদ পড়া যাবে কিনা? জি না, মিলাদ পড়া নিষিদ্ধ। কেন? মিলাদ মানে জন্ম। আচ্ছা আপনি বলেন তো, জন্ম পড়া যায়? আমার জন্ম তারিখ, আমার একটা জন্মসাল আছে তো, তাই না? তা আমার জন্মসাল কি পড়া যায়? পড়া যায়? আপনি বলবেন যে আলোচনা করা যায়, তাহলে আলোচনা করা হলে আমার জীবন কাহিনী নিয়ে আলোচনা করা যাবে, ঠিক না? তা আপনি যদি বলেন যে মিলাদের অর্থ রাসূলের সিরাত নিয়ে আলোচনা করা যায়, তাহলে রাসূলের সিরাত নিয়ে আলোচনা করেন, কিন্তু ওই দুরূদ পাঠ করবেন যেটা রাসূল দেয়নি, যেটা সাহাবীরা দেয়নি, যেটা কোরআন হাদিসে পাওয়া যায় না, ওই দুরূদ কিয়াম করবেন। এইটার বৈধতা ইসলাম দেয় নাই। আবার অনেকে বলে কি জানেন, কয় এইটা যে নাই দলিল কি? নাই যে দলিল কি? আমি এক লোককে অনেকদিন আগে বলেছিলাম যে এই জমিটা কার? তখন উনি বলল আমার জমিতে মাহফিল হচ্ছে, জমি আমার। তখন আমি বললাম আচ্ছা আপনি বলেন তো এইটা আমার না, দলিল দেন। বুঝেন নাই? আমার নাই, জমিটা তো আমার না, দলিল দেন। তো উনি কয় দলিল দেওয়া লাগবে কে? তা আমার না, দলিল দেবেন না? আপনার আছে, দলিল আছে, আমার না, দলিল দেন। কয় আপনার না থেকে তো দলিল নেই। তখন আমি বললাম বুঝেছেন তো ভালোই, আসলে ওটা ইসলামে নাই তাই দলিল নেই। কথা বোঝেন নাই? তো মিলাদ ইসলামে নাই তো দলিল খোঁজেন কোথায়? নাই দেখেই তো দলিল নেই, থাকলে তো হতোই, আমরাই পালন করতাম, ঠিক না? নামাজের সময় পায়ে পায়ে কাঁধে কাঁধ না মিলালে কি নামাজ হবে? নামাজ হয়ে যাবে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন কাঁধের সাথে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা, টাকনুর সাথে টাকনু, শরীরের সাথে আঁটোসাঁটো ভাবে সাহাবীরা যখন দাঁড়াতেন তখন তার আঁটোসাঁটো ভাবে দাঁড়াতেন। এই জন্য আপনারা গায়ে গা মিলিয়ে, বুখারীর ভিতরে কয়েকটা অধ্যায় আছে কাঁধে কাঁধ পায়ে পা মিলানোর অধ্যায়, আপনারা পড়ে নেবেন, অনেকগুলো হাদিস এসেছে। নাওয়াইতুয়ান বলে নামাজ বা ওযুর নিয়ত করা যাবে কি? জি না। কেন করা যাবে না? ওই যে আল্লাহর নবী করে নাই, আল্লাহর নবীর সাহাবীরা করে নাই, তাবিরা করে নাই, ইমাম আবু হানিফাও করে নাই। আপনি যদি বলেন যে ইমাম আবু হানিফা করেছে, তাহলে কোথায় করেছে বলেন? কোন কিতাবে আছে? ওনার কোন কিতাবে আছে যে উনি বলেছেন নাওয়াইতুয়ান দিয়ে তোমরা নিয়ত করো? তাহলে এটা ইসলামে নাই, অতএব এটা করা যাবে না। সুন্নাত বোঝেন, সুন্নাত হচ্ছে আল্লাহর নবী যেটা করেছেন ওইটা করা সুন্নাত। বুঝছেন একটা সংজ্ঞা? আল্লাহর নবী যেটা করেছেন ওইটা কি? করা সুন্নাত। আর আল্লাহর নবী যেটা না করেছেন ওইটা না করা সুন্নাত। কথা বুঝছেন? যেটা রাসূল করছেন ওইটা করা সুন্নাত, আর যেটা রাসূল করে নাই ওইটা না করাটার নাম সুন্নাত। তার মানে না করারও সুন্নাত আছে। নামাজে তাকবীরে তাহরিমা, ইমাম জোরে তাকবীর বলে, মুত্তাকি গান আসতে বলে, ওই একই কথা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমাম জোরে বলবে, মুক্তাদিরা আসতে বলবে, আপনার সমস্যা কি? এখানে তো সমস্যার কিছু দেখি না। এটা নিয়ে তো অন্যদিকে মনে হয় আপনি ঠেলতে চাচ্ছেন, আমি বুঝতে পেরেছি। গলায় বা কোমরে তাবিজ ঝুলানো যায় কিনা? জি না। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কিছু ঝোলালো ওই ব্যক্তি শিরিক করলো। বিমানে নামাজ পড়লে নামাজ হবে কি? জি হয়ে যাবে। নামাজ হলে কিভাবে হলো দলিল দিয়ে বলবেন, নামাজ না হলে কেন না হবে না সেটা দলিল দিয়ে বলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে যখন থাকতেন তখন তিনি সালাত আদায় করতেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের বাহনে উঠে দোয়া পড়েছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তাই না? কিসের উপরে পড়েছিলেন? উটের উপরে। তো হুজুর আপনি যে গাড়িতে পারেন, দলিল দেন। রাসূলের সময় তো আর গাড়ি ছিল না, আপনি যে গাড়িতে পারেন দলিল দেন। কয় ওই দলিল তো আমার কাছে নাই। কেন নাই? কয় রাসূল উঠে পড়ছে আর বলেছেন যে কোনো বাহনে চড়ে
তোমরা এই দোয়া পড়তে পারবে। ঠিক আল্লাহর নবীও বলেছেন যে কোনো বাহনে চড়ে তোমরা সালাত আদায় করতে পারবে। কথা বোঝেন নাই? এই জন্য এখানে কোনো ইখতিলাফের কিছু নাই। একটি হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর এমন ওয়াজ করলেন তাতে সাহাবীরা কান্না করলেন ও তাদের বুক কাঁপলো। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? জি, এটা হচ্ছে আবু দাউদের 4607 নম্বর হাদিস। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া জারাফাত মিনহাল উয়ুন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে বের হয়ে আসলেন, এরপরে তিনি এমন আলোচনা করলেন তাতে আমাদের অন্তরটা ভয় পেয়ে গেল আর আমাদের চক্ষু দিয়ে পানি পড়তে লাগলো। তো এই হাদিসের অর্থ কি আপনি সুর বোঝেন? তিনি কথা বলেছিলেন আর সাহাবীরা পরবর্তীতে কি বললেন যে আল্লাহর নবী আপনি এমন আলোচনা করলেন আমরা ভয় পেয়ে গেলাম, কেন মনে হলো এটাই শেষ আলোচনা, আর জীবনে কোনোদিন করবেন না। এই জন্য সাহাবীরা কাঁদছেন। তো এটার দ্বারা আপনি সুর বুঝলেন? সালাফরা তো এটা বোঝে নাই, অতএব এটা দিয়ে আপনার সুর প্রমাণিত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললে তাদের তাসির হতো। যেমন অনেক মানুষ আছে তারা স্বাভাবিক যদি কথা বলে অন্যান্য মানুষদের তাসির হয়, তাই না? স্বাভাবিক কথায় আমরা শিক্ষকদের দেখেছি, আমাদের অনেক শিক্ষকরা তারা কথা বলতেন, হাদিস বলতেন, কিন্তু আমাদের চক্ষু দিয়ে পানি চলে আসতো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় তাসির হতো, তিনি উপদেশ দিয়েছিলেন আর সাহাবীরা মনে করেছিল এটা জীবনের শেষ উপদেশ, তাই সাহাবীরা কান্নাকাটি শুরু করেছিল। হুজুর আমার প্রশ্ন হলো আমিরের হাতে বায়াত গ্রহণ করা যাবে কি? জি না। হুজুর আমার প্রশ্ন, ব্যবসার ক্ষেত্রে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, তখন আমাদের করণীয় কি? হারাম, আপনি ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথা বলতে পারবেন না। হুজুর আমার প্রশ্ন হলো মুখে নিয়ত ছাড়া নামাজ হবে কি? জি, নিয়ত করতে হবে না, নিয়ত করা বিদআত। জমি কন্ট্রাক্ট নিয়ে আবাদ করে ফসলের অসুর হলে কিভাবে আদায় করব? আপনাদের এদিকের কন্ট্রাক্ট আমি বুঝি না। মসজিদের নামে ওয়াকফ জমিতে কবরস্থান করা যাবে কি? মসজিদের নামে ওয়াকফ জমিতে কবরস্থান করা যাবে কি? জি না। যেটা মসজিদের জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছে ওইটাই আর কবরস্থান করতে পারবে না, ওটা তো মসজিদের জন্য ওয়াকফ হয়ে গেছে। মাজারে সেজদা বা টাকা দেওয়া যাবে কি? হারাম। মাজারে সেজদা করা অথবা টাকা দিলে তাদের সঙ্গে সঙ্গে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে, তাদের ঈমান থাকবে না। মসজিদের টাকা মাদ্রাসায় ব্যবহার করা কি জায়েজ? জি, মসজিদের টাকা মাদ্রাসায় লাগাতে পারবে, কিন্তু মাদ্রাসার টাকা মসজিদে লাগাতে পারবে না। কেন? মাদ্রাসার টাকার মধ্যে জাকাত থাকে, কিন্তু মসজিদের টাকার মধ্যে জাকাত নেয় না, থাকে না। এই জন্য মসজিদেরটা মাদ্রাসায় লাগাতে পারবে, কিন্তু মাদ্রাসারটা মসজিদে লাগাতে পারবে না। জানাজা সালাতের পদ্ধতি কি? জানাজা সালাতের পদ্ধতি হচ্ছে প্রথমে আপনি আল্লাহু আকবার বলবেন, তারপরে আপনি সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা মিলাবেন, তারপরে আল্লাহু আকবার বলবেন, তারপরে আপনি দুরূদ শরীফ পড়বেন, তারপরে আবার আল্লাহু আকবার পড়বেন, তারপরে আপনি দোয়া করবেন যেটা আপনি জানেন, এরপরে আল্লাহু আকবার বলে ডানে অথবা ডানে বামে সালাম ফিরিয়ে দিবেন। আর আল্লাহু আকবার বলার সময় হাত উঠাতেও পারেন, আবার হাত বেঁধেও রাখতে পারেন, দুই পদ্ধতি সহি। দাড়ি কাটার বিধান কি? সুন্নাহর আলোকে জানাবেন। হারাম। চল্লিশা করা কি সুন্নাত নাকি বিদাত? স্পষ্ট বিদাত। মুসলিমের একটা নিহায়েত অধ্যায় আছে, ওই অধ্যায়টা দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি মরার আগে নিষেধ করে না যায় যে বাবা আমি মরলে তোরা আমার নামে 40 3 দিনা বা আরো শোক দিবস এগুলো করিস না, কেন? এগুলো যদি নিষেধ করে না যায় তাহলে কবরে তাকে শাস্তি দেওয়া হয়। এখন যদি আপনি চান বাপ কবরে শুয়ে আছে, ও এত শান্তির দরকার কি, এটা 40 করে দেন, এমনি অশান্তি শুরু হয়ে যাবে। মৃত্যুর পরেই কি মানুষ জান্নাতে যাবে নাকি হাসরের ময়দানে হিসাব নিকাশ করার পরে জান্নাতে যাবে? মৃত্যুর পরে কবরে তারা জান্নাতের নিয়ামত পাবে যদি তারা জান্নাতি ব্যক্তি হয়। কারণ হাদিসের মধ্যে এসেছে প্রশ্ন যখন শেষ হয়ে যাবে তখন মালাক একটা ধরে দেখাবে যে এই জায়গাটা তোমরা দেখো, এইটা দেখো, তখন দেখবে যে জাহান্নামে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তখন বলবে এই জায়গাটা তোমার হতে পারত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখান থেকে তোমাকে রক্ষা করলেন। এরপরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের গেট তার দিকে খুলে দেওয়া হবে। এতে বোঝা যায় যে জান্নাতের কিছু নিয়ামত সে কবরে পাবে, তবে চূড়ান্ত জান্নাত এবং জাহান্নামে প্রবেশ করবে বিচারের পরে। শেখ বর্তমান অনলাইনে বিভিন্ন সাইটে টাকা ডিপোজিট করে ইনকাম করা কি জায়েজ? আমি অনলাইনের এই ব্যাপার বুঝি না। শেখ আমাদের এলাকায় পীরের নামে বিভিন্ন ধরনের গান বাজনা বাজিয়ে মাহফিলের আওয়াজ করা হয়, এ বিষয়ে ইসলাম কি বলে? হারাম। ইসলামে গান বাজনার কোনো জায়গা নেই। যে লোক যতটুকু সীসা সহ্য করতে পারবে ও যেন ততটুকু গান শোনে। সেটা বোঝেন নাই? গরম করে তরল করে বানিয়ে
আল্লাহ কানের ভিতরে ঢেলে দিবে। তো আপনি যতটুকু সহ্য করতে পারবেন ততটুকু গান শুনবেন। গান শোনাই তো হারাম, আবার ইসলামের নামে গান বাজনা বাজাবে না, অত চূড়ান্ত পর্যায়ের হারাম, নিষিদ্ধ। ঝগড়ার মধ্যে অনেক সময় বলে থাকি, আমি মরে গেলে তুই মাটি দিতে আসবি না, এ বিষয়ে ইসলাম কি বলে? এ ধরনের কথাবার্তা বলা উচিত নয়, তবে যদি মরে যায় মাটি দিতে পারে, এতে কোনো সমস্যা নেই। জোর করে মসজিদ তুলে সালাত আদায় হবে কি? আর ওদেরকে ইমাম না দেওয়ায় মসজিদ, আচ্ছা, জোর করে মসজিদ তুলে সালাত আদায় হবে কি? মাসালাটা বোঝেন। মনে করেন খুনাখুনি করে মসজিদ করছে, মারামারি করে মসজিদ করছে, ঝগড়া করে মসজিদ করছে, যত দ্বন্দ্ব আছে সব করে মসজিদ চলছে, ওই মসজিদে সালাত বৈধ। এবার বুঝছেন? এবার আপনি হিসাব করে নেন যে আপনার মসজিদ কোন পর্যায়ের পরে। এবার যদি বলেন মসজিদে জেরার, জেরার বোঝেন? মসজিদে জেরার হয় ইসলামের শত্রুরা ইসলামকে ধ্বংস করার জন্য যদি আরেকটা মসজিদ বানায়, যেই মসজিদের মাধ্যমে ইসলামের ক্ষতি করবে, তাহলে ওই মসজিদ হলো মসজিদে জেরার, ওই মসজিদে সালাত হবে না। ইসলামের শত্রুরা যদি মসজিদ বানায়, মুনাফিকরা ওরা যদি মসজিদ বানায়, ইসলাম ধ্বংস করা, উদ্দেশ্য কি? ধ্বংস করা, ইসলাম ধ্বংস করা। তাছাড়া ঝগড়াঝাটি হয়ে বা লোকের সংকলন হয়ে অথবা যে কোনো কারণে যদি আলাদা আলাদা মসজিদ হয়ে যায়, এটা মসজিদে জেরার হয় না, তবে এরকম করা উচিত না। চেয়ারে সালাত আদায়ের বিধান কি? জায়েজ। পবিত্র কোরআন শরীফ পাঠ করা যাবে? আউযুবিল্লাহ পাঠ করে পবিত্র কোরআন শরীফ পাঠ করা যাবে? বিসমিল্লাহ পাঠ করার প্রয়োজন আছে কি? জি, আপনি যখন কোরআনের শুরু করবেন তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটাই পড়বেন। আর আপনি যখন সূরার প্রথম থেকে পড়বেন, অর্থাৎ একটা সূরার প্রথম থেকে পড়বেন, তখন আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটাই পড়বেন। আর যদি আপনি সূরার মাঝখান থেকে পড়েন, অর্থাৎ মাঝখান থেকে পড়তেছেন ভাঙা আয়াত থেকে, তখন আপনি শুধু আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়বেন। নামাজ বেহেশতের চাবি, হাদিস মিথ্যা। মৃত ব্যক্তিকে কি পোস্টমর্টেম করা কি জায়েজ? এটা উচিত নয়, এখন তদন্তের জন্য করে। ইদানিং শেষ জামানার আলোচনা সম্পর্কে আলোচনা হচ্ছে, আমাদের যুবকদের কিছু বলে যান। শেষ জামানার আলোচনা, আসলে হাদিসের ভিতরে শেষ জামানার আলোচনা অনেক আছে। এখন কি হচ্ছে এইটা যদি আমাকে ইঙ্গিত করে না বলেন তাহলে তো আমি বুঝতে পারবো না। অনেক আলোচনাই হচ্ছে, এই জন্য যুবকদেরকে সতর্ক থাকতে হবে। আপনারা সবাই কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলবেন। কি অনুযায়ী? কোরআন এবং বিশুদ্ধ হাদিস। আর কিয়ামতের আলামতের ক্ষেত্রে অশুদ্ধ হাদিসের সংখ্যা অনেক বেশি, এই জন্য এই ক্ষেত্রে খুব সতর্কতার সাথে, কারণ ওটা হলো আকীদার একটা বিষয়, ইমানের একটা বিষয়। আর আকীদা, বিশ্বাস, ইমানের বিষয়টা অবশ্যই আপনি পরিষ্কার নস, পরিষ্কার বিশুদ্ধ যে বলবে তাকে বলবেন আপনি দলিল প্রকাশ করেন, দলিল পেশ করেন। সে যদি দলিল সহ বিশুদ্ধটা বলে তাতে কোনো অসুবিধা নেই। কিয়ামতের অনেক আলামত আছে, যেমন কিয়ামতের আগে প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে। যেমন কিয়ামতের আগে আগে যাবে শাসন ব্যবস্থা, পরে যাবে নামাজ। যেমন কিয়ামতের আগে মুসল্লির সংখ্যা বাড়বে, আবার মুসল্লির সংখ্যা কমে যাবে। আবার মসজিদে মুসল্লি হবে কিন্তু তাদের মধ্যে একটাও ইমানদার থাকবে না, অধিকাংশ হবে বেঈমান। যেমন কিয়ামতের আগে অনেকগুলো আলামতের একটা হচ্ছে মুমিনের সংখ্যা কমে যাবে। যেমন কিয়ামতের আগে একটা আলামত হচ্ছে আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলাম থাকবে না। বুঝতে পারেন নাই? আরো অনেক আলামত আছে। নারীদের ফিতনা বেড়ে যাবে, ধন সম্পদের ফিতনা বেড়ে যাবে, তারপরে দলাদলির ফিতনা বেড়ে যাবে, মানুষ বিভক্ত হবে, মানুষ দলাদলি করবে, দ্বন্দ্বের ফিতনা বেড়ে যাবে, মানুষ মারামারি করবে, নিজেরা নিজেদের সাথে ঝগড়া করবে, নিজেরা নিজেদেরকে হত্যা করবে, মুসলমান মুসলমানের বিরুদ্ধে লাগবে। এগুলো সব কিয়ামতের আলামত। আমানত উঠে যাবে, মিথ্যা বেড়ে যাবে, সত্য কমে যাবে। সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী, আমানতদারকে বলা হবে খেয়ানতদার, খেয়ানতদারকে বলা হবে আমানতদার। এরকম আরো অনেক রয়েছে। মসজিদ থেকে কিছু মুসল্লি অন্য হয়ে গেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তাফসিল মাহফিল ছিল, যদি না হয়ে থাকে তাহলে আমরা কেন তাফসিল মাহফিল করি? আমাদের যুক্তি হলো আমরা ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করি, যাবে কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা করেছেন না করেন নাই? আপনারা কি মনে করেন? আল্লাহ বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহল 44 নম্বর আয়াত। হে নবী, আমি আপনার উপরে এই কিতাব এজন্য নাজিল করেছি, মানুষদের জন্য যা কিছু নাজিল হয়েছে ওইগুলো যেন আপনি ব্যাখ্যা করে দেন। কে ব্যাখ্যা করে দেয়? তাহলে কোরআনের ব্যাখ্যা কি? তাফসীরে না? কোরআনের ব্যাখ্যা কি হয়েছে না হয় নাই? সাহাবীদের সামনে ব্যাখ্যা করেন নাই? সাহাবীরা ব্যাখ্যা করেননি?
হয়েছে। এবার প্রশ্ন হলো আমাদের যুক্তি, আমরা ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করি না, কেন করি না? এজন্য করি না যেহেতু আল্লাহর নবী জীবনে করে নাই। আল্লাহর নবী কি করতেন ভালো করে বুঝবেন। বিদাত হয় 3 কায়দায়। কয় কায়দায়? 3 কায়দায়। আল্লাহ যে ইসলাম দিয়েছে তার থেকে যদি আপনি একটু বাড়ান তাহলে হয় বিদাত, বাড়ালেন। আল্লাহ যে ইসলাম দিয়েছে তার চেয়ে যদি একটু কমান তাহলে হবে বিদাত। কেন? আপনি আপনার নিজের মতো কমালেন, আবার নিজের মতো বাড়ালেন। আল্লাহ যে ইসলাম দিয়েছে এটা যদি আপনি চেঞ্জ করেন, পরিবর্তন করেন তাহলে হয় বিদাত। বাড়ালে হয় বিদাত, কমালে হয় বিদাত, চেঞ্জ করলে হয় বিদাত। আচ্ছা বলেন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পরে কি করতে বলেছেন? হাদিসের মধ্যে এসেছে, তিনি বলেছেন যখন সালাত শেষ হয়ে যাবে, সালাম ফেরাবে, তখন বলবে আল্লাহু আকবার। হাদিসে আছে না নাই? তারপরে বলবে আস্তাগফিরুল্লাহ 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 3 বার। কি হবে? আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। তারপরে বলবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার উপরে শান্তি নাজিল করবে। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মর্মে ওই দোয়াটা পাঠ করবে। তারপরে তোমরা আয়াতুল কুরসি পড়বে। তাহলে কোথায় যাবে? জান্নাতে। যায় নাই কেন? মরে নাই তাই যায় নাই। বলেন তো জান্নাতে যায় নাই কেন? মরে নাই তাই যায়নি, মানে মরলেই জান্নাত। কি বললে? আয়াতুল কুরসি পাঠ করলে, আর এটা যদি আল্লাহ কবুল করেন। তারপরে ফরজ মাগরিবের পরে 3 বার সূরা ইখলাস ফালাক নাস পড়বে, আর প্রত্যেক ওয়াক্তে 1 বার করে পড়বে। তাহলে তোমরা যত বিপদ আপদ আছে সবগুলো থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া দিয়ে 100 বার পূর্ণ, অথবা আল্লাহু আকবার 34 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি পড়ো, পাঠ করো, তাহলে তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয় আল্লাহ তাও ক্ষমা করে দিবে। আচ্ছা বলেন তো এইগুলো নষ্ট করলো কে? এবার বলেন। মোনাজাত। হুজুর মনে করেছে রব্বানা আতিনা তো কোরআনের আয়াত, তো মসজিদে ঢোকার সময় কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এবার যদি বলি কোরআনের সবচেয়ে দামি সূরার নাম কি? বলেন। সূরা ফাতিহা। এবার যদি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, হবে? কি হবে? মসজিদে ঢোকার সময় যদি এটা পড়ি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক বাদ দিয়ে যদি এটা পড়ি, সূরা ফাতিহা পড়ি, দুয়ার হক আদায় হবে? কি হবে? বিদআত হবে, গুনাহ হবে, নেকি তো দূরের কথা। তা আল্লাহর নবী যে দোয়া দিয়েছেন ওইগুলো আপনি না পড়ে এলোপাতারি দোয়া করলেন। হুজুর খালি দোয়া ইবাদত না, হুজুর শিখেছে আর দোয়াও হুয়াল ইবাদত, দোয়াটা ইবাদত। কিন্তু হুজুর বোঝে নাই দোয়া বিদআত হয়, দোয়া বিদআত হয়, আবার চেঞ্জ করলে বিদআত হয়। আল্লাহর রাসূল যেটা দিয়েছিলেন আপনি এটাকে চেঞ্জ করলেন, তার মানে আপনি আল্লাহর নবীকে অপমান করলেন। নবী আপনি ভালো জানেন না, আমরা ভালো জানি, তাই আমরা দোয়া করি। কথা বোঝেন নাই? এই জন্য রসুলকে ওখানে অপমান করা হয়, এজন্য রাসূলকে অপমান করবেন না। হুজুর কোরআন কি বাংলায় পড়া যাবে? কোরআন পড়ার শেষে সাদাকাল্লাহুল আযীম বলা যাবে কি? সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বললেন তুমি কোরআন তেলাওয়াত করো। তো সাহাবী বললেন আল্লাহর নবী আপনার উপরে কোরআন নাজিল হয়েছে আর আমি তেলাওয়াত করবো, এটা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি আরেকজনের মুখ থেকে শুনতে ভালোবাসি, তুমি তেলাওয়াত করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী তেলাওয়াত করলেন, কিন্তু তিনি তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বললেন না। তাতে প্রমাণিত হয় যে কোন সাহাবীরা তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলে নাই, অতএব বলার প্রয়োজন নেই। আর কোরআন শরীফ বাংলায় কি উচ্চারণ বাংলায় উচ্চারণ করে পড়া যাবে না। কেন? আপনার কোরআনের শব্দ অর্থ শব্দ পাল্টে যাবে। কফের জায়গায় কাফ হয়ে যাবে, সোয়াদের জায়গায় সিন হয়ে যাবে, জালের জায়গায় সা হবে, যাই হবে, আরো বিভিন্ন এক অক্ষরের জায়গায় আর এক অক্ষর পরিবর্তন হয়ে যায় উচ্চারণ পড়লে। এই জন্য উচ্চারণ পড়বেন না। আপনি যতটুকু পারেন আরবি শিখবেন এবং আরবি দেখে দেখে পড়বেন। তাতে যদি আপনার কষ্টও হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডাবল নেকি। কি নাকি? ডাবল নেকি। আপনি যে কষ্ট করে পড়তেছেন এই জন্য ডাবল নেকি হবে। এই জন্য বাংলার উপরে ছেড়ে দেওয়া যাবে না। দাওয়াতের পর কোনো ব্যক্তি যদি বলে একটু দোয়া করে দেন, তাহলে কিভাবে দোয়া করব? জি, তার জন্য দোয়া করবেন। অনেক দোয়া আছে, আপনি বাংলায় পারেন দোয়া করেন, অথবা আরো যত দোয়া আছে সেগুলো বলবেন। না, হাত তুলে মোনাজাত করা যাবে না। হ্যাঁ, যদি একাকী হয়। কি হয়? একাকী। কারণ একাকী দোয়া করার হাদিস আছে, কিন্তু সম্মিলিত দোয়া করার হাদিস নেই। এই জন্য সে যদি দোয়া চায় আর সে যদি একাকী দোয়া করে, একা যদি হাত তুলে দোয়া করে, এতে কোনো অসুবিধা নেই। আর সম্মিলিত যেখানে যেখানে জায়েজ সেইখানে করা যায়। যেমন বৃষ্টি প্রার্থনার সময় অথবা আরো বিভিন্ন জায়গায় যেখানে জায়েজ আছে ওইখানে করা যায়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামিলা আজিলা দান করুন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করুন। আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করুন। আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে তাদের পানা মঞ্জুর করুন। হে আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদের আখিরাতে কল্যাণ দান করবেন, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আমাদের জন্য যা যা কল্যাণকর আপনি তা দান করবেন, আমাদের জন্য যা যা অকল্যাণকর তা থেকে আপনি আমাদের হেফাজত করবেন। ফিলিস্তিনের মাটিতে মুসলিমদেরকে আপনি হেফাজত করেন, তাম পৃথিবীতে মুসলিমদেরকে আপনি হেফাজত করেন। আমাদের রাষ্ট্রকে আপনি ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করে নেন, আমাদের রাষ্ট্রে আপনি ইসলামিক শাসক নাজিল করেন, আমাদের সংবিধান কোরআন আমাদেরকে দান করেন। হে আল্লাহ, এই মাহফিলকে কবুল করে নেন, এই মাহফিলের সাথে যারা জড়িত, এই মাহফিলের সাথে যারা জড়িত তাদেরকে আপনি কবুল করে নেন। এই মাহফিল এই মাদ্রাসাকে কবুল করে নেন, মাদ্রাসার শিক্ষক ছাত্রদের আপনি কবুল করে নেন, যত পুরুষ নারী এখানে উপস্থিত তাদেরকে আপনি কবুল করে নেন। কবর জিয়ারত করে দোয়া করা যাবে কি? জি। কবর জিয়ারত মানে কবরের সাথে দেখা করা। কবরের সাথে দেখা করার পরে একটা লোক যদি কবরস্থানে দাঁড়িয়ে নিজের ভাষায় সে নিজের একাকীভাবে যতক্ষণ ইচ্ছা হাত তুলে দোয়া করতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। কবর জিয়ারতের পদ্ধতিটা অনেকেই কি সূরা ফাতিহা পড়ে কয়েকবার, সূরা ইখলাস পড়ে কয়েকবার, আরো কিছু পড়ে, এগুলো পড়ার দরকার নেই। আপনি কবরে যাবেন, কবর জিয়ারতের অর্থ হলো কবরের সাথে দেখা করা। কবর জিয়ারতের অর্থ কি? কবরের সাথে দেখা করা। যাই হোক, আরো প্রশ্ন আছে, আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।